এই গরমের দিনে এরম আম পোড়ার শরবত কার না ভালো লাগে। ঠিক আমার মতো করে এইভাবে বানিয়ে নিন, সহজেই, কোনো রকম এক্সট্রা ঝামেলা ছাড়াই। আমি খুব সহজেই বানিয়েছি, তাতে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার বাড়িতে আম গাছ আছে, সেখান থেকে আমি দুটো আম পেড়ে নিচ্ছি। দেখুন, আমগুলো একদম টাটকা আম পাড়ার পরে এই আমটাকে আমি পুড়িয়ে আম পোড়ার শরবত বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে উনুনের মধ্যে আমটা পোড়াচ্ছি। বেশ একটু আগেই রান্না হয়েছে, তার জন্য উনুনে প্রচণ্ড একটা আগুন আছে কাঠকয়লার। ওই আগুনের মধ্যেই আমি আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে সেট করে বসিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5 মিনিট মতো একদিকে রেখে দিলেই হবে। ঠিক 5 মিনিট পরে আমি একটা টঙের সাহায্যে আমটাকে উল্টে দিচ্ছি অপর দিকটাকে পুড়িয়ে নেওয়ার জন্য। ঠিক এইভাবে আমগুলো আমি খুব সুন্দর করে পুড়িয়ে নেব, দেখতে থাকুন। তারপরে দেখুন, এখানে আমার আম পোড়া হয়ে গেছে এবং আমটাকে আমি এখন তুলে নিচ্ছি। আমার তো মনে হয় গ্যাসে পোড়ানোর থেকে এরকম কাঠের আগুনে পোড়ালে আমের স্বাদটা বেশি হয়, বেশ একটা স্মোকি টাইপের ফ্লেভার হয়, শরবতটা আরও সুন্দর লাগে। তারপরে আমগুলো নিয়ে চলে এলাম। দেখুন এখন কি কত সুন্দরভাবে পুড়েছে, একবার দেখুন। আমি আমের খোসাটা ছাড়াচ্ছি, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে কি সুন্দরভাবে আমটা পুড়েছে। এবং এখন আমি আমের খোসাগুলো ভালো করে, দুটো আমের খোসা ছাড়িয়ে নেব। ভিডিওটা যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং খুবই সহজ এবং সিম্পলভাবে আমি বানিয়েছি। আমি কোনো রকম এক্সট্রা মশলা বা এক্সট্রা তামঝাম কিছুই করিনি, যেটাতে আপনাদের বাড়িতে করতে অসুবিধা হবে। এইভাবে করবেন, দেখবেন সহজেই খুব সুন্দর একটা স্বাদের শরবত তৈরি হয়েছে। এখানে আমের পাল্পগুলো আমি বের করে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে আমি কাঁচা লঙ্কা পুড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি ঝাল কম পছন্দ হয় তাহলে একটা দেবেন। তারপরে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো চিনিটা 3 চামচ দিয়ে দিচ্ছি। দুটো আমের জন্য যথেষ্ট। আপনাদের আমের টক যেমন তেমন হিসাবেই আপনারা চিনিটা ইউজ করবেন। তারপরে দিচ্ছি একটু বিট লবণ বা কালো লবণ, সামান্য একটু বরফের ঠান্ডা জল দিয়ে পাল্প তৈরি করে নিলাম। এই পাল্পটাকে আপনারা 15 থেকে 20 দিন স্টোর করে রাখতে পারেন ফ্রিজে, কোনো একটা কাচের জারের করে রাখলেই হবে। তারপরে গ্লাসটা ভালো দেখানোর জন্য আমি এখানে চিনির গুঁড়ো, বিট লবণ এবং লঙ্কা একসঙ্গে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে গ্লাসের মুখের দিকটাকে লাগিয়ে দিচ্ছি। গ্লাসের কানাতে লাগিয়ে দিলে কী হয়, একটু দেখতে সুন্দর হয়, জাস্ট অন্য কিছু না। তারপর এখানে আমের পাল্প নিয়ে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ। দেওয়ার পরে এখানে কিছু মশলা অ্যাড করছি। দেখুন, ভাজা জিরে সামান্য একটু 1 চিমটি মতো আপনার চাট মশলাটা যদি না পান আপনারা জলজিরা দিয়েও কাজ চালাতে পারেন। তারপরে এখানে আইস দিয়ে দিচ্ছি, একটু বরফের টুকরো। তারপরে ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দিলাম। দিয়ে কি করতে হবে, এখন একটু চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে। নিচে যে পাল্পটা বসে গেছে ওটা গুলে নিলেই আপনার শরবত রেডি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি খুব পছন্দ হবে এবং খুব সুন্দর স্বাদের একটা শরবত হয়। গরমের দিনে এরম মন ঠান্ডা করা একটা আম পোড়ার শরবত যদি বানান তাহলে আর কোনো কথাই হবে না। বানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।